আজকে বানিয়ে ফেললাম এই ডাঁশা আমের আমসত্ত্ব। দেখো, একদম পুরো মিষ্টি, খেতে দারুণ মজেদার। আমসত্ত্ব খাবার টেস্টটাই আলাদা। যে ভালোবাসে তারাই জানে, আম প্রেমীরাই শুধু জানে আমসত্ত্ব খাবার টেস্টটা। আমাদের আম গাছ থেকে আম পাড়ার সময় প্রচুর আম ফেটে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সব আমগুলো ফেলে দেবো, কেন ফেলবো? গাছের আম, হিমসাগর আম, মিষ্টি মিষ্টি খেতে। সব দেখো আমগুলো একটু একটু করে ফাটা পড়ে গেছে, ফেটে গেছে। ওই কাকুটা ভালো করে পারতে পারেনি, তাই ফেটে গেছে। যেগুলো ভালো আম সেগুলো যাকে বসিয়েছি, আর যেগুলো ফেটে গেছে সেগুলো নিয়ে বসে পড়লাম ছাড়াতে। একদম রাঁধুনি বলে কথা, বিশাল বড় রাঁধুনি আমি। দেখো, ফটাফট ফটাফট আমগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে আমি প্রেসারে সিটি মারতে বসিয়ে দেবো। 3-4টে পরপর সিটি দিয়ে দেবো। ব্যাস, আমগুলো গলে ক্ষীর একদম। এত সুন্দর পাকা পাকা হিমসাগর আম আর একটুখানি হলেই বেশ সুন্দর মিষ্টি হয়ে যেত। এটাও কিন্তু কম মিষ্টি না, এটাও ভালো মিষ্টি। আমি বসিয়ে দিলাম সব একদম প্রেসারে, জল দিয়ে সিটি মারতে বসিয়ে দিলাম। প্রেসারে বেশ 3-4টে সিটি মারলো, ঠান্ডা করলাম। এবার প্রেসারের জলটাকে ড্রেন করে দিলাম। এই তখন সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার প্রেসারের জলটাকে আমি ড্রেন করে দিলাম। প্রেসারের জলটা বেরিয়ে যাওয়ার পরে বসিয়ে দিলাম গ্যাসের ওপর একদম হাই ফ্লেমে, একদম চিনির সমেত। বেশি চিনি লাগলো না, কারণ গাছের আধপাকা আম ছিল তো, হিমসাগর আম এমনিতেই মিষ্টি। ও ডাঁসা ডাঁসা এমনিতেই খাওয়া যায়, নুন দিয়ে খাওয়া যায়, হেভি মিষ্টি লাগে। আমি তাও একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টি হয়, একটু যদি টক ভাবটা না থাকে। ব্যাস, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার নাড়তে থাকি। এবার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে লাগলো। দেখো, একদম আমসত্ত্বের কালার হয়ে যাচ্ছে, পুরো আম গলে যাবে, কোনো এতে লাম্পস থাকবে না। পুরো আম গলতে থাকলো, আমিও নাড়তে থাকলাম। নেড়ে এটাকে আমসত্ত্ব তৈরি করলাম। ব্যাস, প্লেটে দিয়ে দিলাম। দেখো, ফাটা আম থেকে, এই যে ফাটা আম থেকে নষ্ট না করে আমি যে কত সুন্দর একটা আমসত্ত্ব বানিয়ে ফেললাম, সেটা বন্ধুরা তোমরাও করতে পারো। দেখো আমসত্ত্বগুলো কি সুন্দর কালার হয়েছে, দেখো তোমরাও বানিয়ে ফেলো এরকম কাঁচা আম দিয়ে একটা সুন্দর দেখে মিষ্টি আমসত্ত্ব।